ব্যারাকপুর মাধব নিবাসে রবিবাসরীয় ভোট প্রচার সারলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর বিধানসভার বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী রবিবাসরীয় ভোট প্রচার শুরু করলেন ব্যারাকপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাধব নিবাস বাজার থেকে। এরপর তিনি স্থানীয় মতুয়া মন্দিরে গিয়ে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এবং মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে ডঙ্কা বাজিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। তার সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার, ব্যারাকপুর শহর আইএনটিটিউসি সভাপতি শুভেন্দু চৌধুরী সহ অন্যান্য পৌরপিতা ও পৌরমাতারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির 50,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হওয়ার দাবিকে কটাক্ষ করে তিনি বলেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিনের বেলায় স্বপ্ন দেখা ভালো নয়। দেখো, মানুষের কথা অবশ্যই শুনেছি, আরো শুনবো অবভিয়াসলি। আমার প্রথম 2021 সালে যখন প্রচার শুরু হয় এই 1 নম্বর ব্যারাকপুর 1 নম্বর ওয়ার্ড থেকে। এই ওয়ার্ডটা আমার জন্য খুবই লাকি। এই ওয়ার্ডের মানুষজন ভীষণ ভালো, আমাকে খুব ভালোবাসে। এবং দেখো, কাজের নিরিখে যদি দেখা যায়, আমরা প্রচুর কাজ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ মানুষের জন্য করেছে, আমরা সেই কাজগুলোকে বাস্তবায়িত করেছি। সবকিছু, রাস্তাঘাট থেকে আরম্ভ করে ড্রেন, লাইট, সবকিছু যে যা বলেছে। হয়তো কোথাও কোথাও কিছু কিছু জিনিস হয়তো ছুটে আছে, কোথাও হয়তো মিস করে গেছি, সেগুলোও হবে আগামী দিন। কাজের তো শেষ নেই, কিন্তু এই ওয়ার্ডটা আমার জন্য ভীষণ লাকি। তাই এই ওয়ার্ড থেকে আমি বলেছিলাম এই ওয়ার্ড থেকেই আমি শুরু করব। তো আমাদের অ্যাকচুয়ালি এই ওয়ার্ডের যে কাউন্সিলর, তিনি একটু অসুস্থ ছিল, স্বপনদা। কিন্তু স্বপনদাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, স্বপনদা আমি শুরুটা এই ওয়ার্ড থেকে করতে চাই। তো যেদিনকে তুমি বলবো, আর রবিবারটাই বেছে নিয়েছিলাম যাতে ছুটির দিন সবাই মিলে থাকে। আমার মনে আছে 2021-এ যে এনার্জি এই ওয়ার্ডে দিয়েছিল, আমি পুরো 47টা ওয়ার্ডে সেই এনার্জিটা নিয়ে গেছিলাম আর কি। এবং আমার প্রথম দিনই মনে হয়েছিল যে আমি জিতবো আর কি। তো তাই 1 নম্বর ওয়ার্ড। অবভিয়াসলি আজকে আমরা এই মন্দিরে, হরিচাঁদ গুরুচাঁদের যে মন্দির এখানে, সেই মন্দিরে আমরা পুজো দিয়ে শুরু করলাম, এখানকার মানুষের আশীর্বাদ নিয়ে শুরু করলাম। আমার মনে হয় যে আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। কারণ দেশের অবস্থা খুব খারাপ, গ্যাসের দাম, এক্ষুনি রাস্তায় মানুষজন একটাই কথা বলছে, গ্যাস পাচ্ছি না, জিনিসের দাম বেড়ে গেছে, আমার ব্যবসা উঠে গেছে, কি করব বলুন। আমি তো বোঝাতে পারছি না যে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী সরকার, আমাদের যুদ্ধের সঙ্গে কোনো ইয়ে নেই, মানে যুদ্ধের সঙ্গে আমাদের কোনো ডাইরেক্টলি কোনো কানেকশন নেই, তারপরেও কেন আমাদের এই ভোগান্তি। এটা আমার মনে হয় মোদী সরকারকে ডিসাইড করতে হবে, মোদীকে এই নিয়ে কথা বলতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এটা নিয়ে কথা বলতে হবে, মানুষের এই সমস্যার সমাধান কি করে হবে। আমার মনে হয় পরিবর্তন যদি করতে হয়, মানুষের সমস্যার পরিবর্তন করো, মানুষকে ভালো রাখো, মানুষকে সুস্থ রাখো। তো মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য কাজ করেন, যে কোনো সমস্যায় মানুষের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে সেটাই বলেন, আমরা সেটাই করেছি। কত হাজার ভোটে? হ্যাঁ, আমি তো বারবার সবাই হাসো না, এরম ভাবে তাচ্ছিল্য করো না। একজন বিরোধী, সে এই কথা, স্বপ্ন দেখাটাই স্বাভাবিক। আমি বারবার বলেছি যে স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিনের বেলা স্বপ্ন যেন না দেখে, রাত্রিরে ঘুমিয়েই স্বপ্ন দেখে। এবং আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানে সুপ্রিমো আর কি। হ্যাঁ, তাকে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী করছি। সে কে কি বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা বিরোধীদের এইসব প্রোপাগান্ডার মধ্যে পা দেবো না। সে স্বপ্ন দেখতেই পারে, আমিও স্বপ্ন দেখি যে আমি আকাশে চাঁদে যাবো আর কি। সেটা দেখা তো আমার ভুল নয় আর কি। তার মানে কি আমি ভুল? হ্যাঁ, এবার যদি কারোর মাথা গরম হয়ে যায়, কেউ যেন অসুস্থ হয়ে যায়, কে নিজে সবসময় ভুলভাল বকে, আমি তার প্রতি উত্তর কি দিতে পারি আর কি বলতো। আমার মনে হয় ওনাকে বলো, উনি আমাদের ব্যারাকপুরবাসী, ওনাকে আমার মনে হয় বলায় প্রচন্ড গরম পড়েছে, ওনাকে ঘোল নিয়ে বেরোতে, যেন খায়ও এবং মাথায়ও মাখে আর কি। ঠিক আছে, জয় বাংলা। এইসব বলিস। উনি এক জায়গায় বলেছেন সুনামি হবে, আমি শুনলাম, আমি ওই ভিডিওটাও দেখলাম, সুনামি হবে এবং একদমই সুনামি হবে। এবং সেই সুনামিতে যেভাবে উনি ভেসে যাবেন, আমি ওনাকে বাঁচাতেও পারবো না আমরা চাইলো। কারণ মানুষ জলে যখন ডুবে যায় তখন তার চুল ধরে তুলে আনতে হয়, কিন্তু ওনার তো চুল নেই। এবার কি করে ওনাকে বাঁচাবো? তো অতএব যতই করো হামলা, জয় বাংলা।
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।